আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি কারো কারোর জন্য সুখের কারণ, কারো কারোর জন্য কষ্টের কারণ। জায়গায় পানি নামতো, পানি নামইনার একটা পাইপ দিছিল, ভাঙ্গে একবারে সরাসরি। আসসালামু আলাইকুম, হে এক্সট্রিম রিডার, ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগস। তো আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলার জন্য আসলাম। আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে পুকুরের অবস্থাটা দেখেন, পুকুরেরটা দেখাও। এই দেখেন পুকুরে পানি দিয়ে কিরকম হয়েছে। এই যে কথায় আছে না, বৃষ্টি কারোর জন্য খুশির কারণ, কারোর জন্য কষ্টের কারণ। তো আমার হয়েছে আজকে কষ্টের। কি এর জন্য এই কথাটা বললাম, তো আসেন আপনাকেও দেখাই। তো দেখেন কি অবস্থাটা হয়েছে, মানে ছোট্ট একটা পাইপ আছিল, এই জায়গায় পাইপ দিয়ে ওই জায়গায় পানি নামছে। আজকে এই পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একবারে কাঁচার টাচার সব ভেঙে গেছে। আরো পুকুরে অনেক মাছ আছিল, পুকুরে আরো অনেক মাছ আছিল, সব মাছগুলা বাইরে গেছে, অর্ধেক মাছ বাইরে গেছে। তারপর আবার নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, মাছ দিয়ে বুঝাই। ছোট্ট একটা পাইপ আছিল এই জায়গায়, ছোট্ট একটা পাইপে থেকে পানি যাইতে যাইতে একবারে ভেঙে গেছে, একবারে কাঁচা। পুকুরের অবস্থা গিয়েছে, বলেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির পানি এখনো আছে। মানে আমি সবার আগে প্রথমে এই কাজটা শুরু করছি, পরে সালমান আমার সাথে আইছিল, সালমান, সাদিক, আম্মাও আইছিল। আচ্ছা সালমান, তুমি আমার সাথে যেগুলো কচু গাছ দিয়ে কাটলাও, তোমার শরীরে কি হয়েছিল আর একবার বলো তো। মেলা খাইতে যাচ্ছে, মেলা খাই যাইতেছিল না? এই জায়গায় কি কত পরিমাণে যে কচু গাছ আছিল, এই জায়গায় কাইডে এই জায়গায় আসছিল সব গাছ। অনেক কষ্ট হয়েছে না? এই কলা গাছ কাটা হয়েছিল, কলা গাছ কাইটে এই জায়গায় ফালাইছি, তারপরে পিছটা মাটি দিছি, জানি তাও কিছুটা পানি জানি ঠেকাইতে পারি। মাশাআল্লাহ অনেক পরিমাণে ঠেকছে। এই যে দেখেন এই জায়গায় উঁচু হয়ে গেছে, ওই জায়গায় কিন্তু এখনো নিচে আছে, চুয়া চুয়া পানি এখনো গেতাছে ওই সাইড দিয়েও। বৃষ্টির পানি যে বাইরাবো আমাদের গেটের সামনে দিয়ে, তো ওই জায়গায় বাইরেতে একটা গর্ত হয়েছিল, ওই গর্তের ভিতরে একবারে পানি যাইতে যাইতে এই পরিমাণে বড় গর্ত হয়েছে এখন। মানে আপনার মতো 2-3 জন মানুষ, মানে আমার মতো 2-3 জন মানুষ ওই জায়গায় নাইমা থাকতে পারবো, এত বড় গর্ত হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সবকিছু করে ফেলাইছি, এই জায়গায় মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আব্বারে বলা হয়েছিল আব্বা আসবো, আব্বা এখন এই জায়গায় নাই, আব্বা ঢাকা আছে। তো ঢাকা থেকে আইলে কামলা নিয়ে ওই জায়গায় মাটি ফেলাই দেবো, যে জায়গায় ভেঙে গেছে। তাহলে কি হবো, যদি বৃষ্টি আরেকবার যদি বৃষ্টি আসে, মানে যেটুকু আছে পুকুরে যা মাছ আছে এখন, তখন কিচ্ছু থাকবো না, সব বাইরে যাবো। সারাদিন বাসায় থাইকে সকাল থেকে এগুলা করতেছি। হ্যাঁ পাকাতে তো বেশি পানি হয়েছে, দেখো এই যে কত পানি। এখন তো ভালো করে গোসল করতে পারবো না, এই যে পানি একবার এই জায়গায় এসে কিন্তু পানি একটু বেশি, পানি বেশি। তাই কি এমনি করে গোসল করবা? হাতের বাইরে বাইরে। যে বৃষ্টি কারো কারোর জন্য সুখের কারণ, কারো কারোর জন্য কষ্টের কারণ। সে ভিডিওটা আর বড় করতে চাই না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।